এই দেখুন দুধটা চলে এসছে। এই যে খাওয়া দাওয়া করছে, ঠিক ডিস্টার্ব করবো না, ঘন দুধের মতো হয়। যা করার উনিই করছেন। এই যে টপক টপক করে ফুটছে, এই যে ঘি কিছুটা বেরিয়ে এসছে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? অর্ণব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, বা আমরাও ভালো আছি, আমাদের পরিবারও ভালো আছে। তো জাগিয়ে বন্ধুরা, আজ সকালে বেরিয়ে পড়েছি, অনেক সকালেই বেরিয়ে পড়েছি বলতে অপরেশকে স্কুলে দিয়ে তারপর বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমি সেই কালকে ঘিয়ের যে বাড়িতে ছোট্ট করে একটা ইউনিট তৈরি করব, তার উদ্বোধন করব, পুজো করব, তাই আজকে সেই ঘিয়ের জন্য ক্রিম নিতে এসেছি। তো প্রচণ্ড রোদ্দুর, হাঁটছি, এখানে গাড়ি আছে, যাবো একটু পরে, গাড়িতে যাব, হেঁটে খানিকটা যেতে হবে, গিয়ে তারপরে একটা টোটো বা অটো ধরবো, ধরে যাবো এখান থেকে 3 কিলোমিটার। তো চলুন কীভাবে কোথা থেকে আমি ক্রিম নিই দেখাই। আর কালকে বলতে আজ এই ভিডিওটা দেখছেন, এটা ওর সাথে অ্যাড করবো, যে কারখানাটা ওপেন করব, হ্যাঁ আমি ঘিটা তৈরি করব। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন কীভাবে করি, ঠিক আছে? তো চলুন আমি এখান থেকে ক্রিম নিয়ে বাড়ি ফিরবো। আমার বাড়ি ফিরতে প্রায় বেলা 4টে বেজে যাবে, কেন ক্রিম মেশিনের মধ্যে দিয়ে ভাঙিয়ে, দুধ দিয়ে ভাঙিয়ে তারপর ক্রিমটা নিয়ে বাড়ি যাবো, প্রায় 5-7 ঘন্টা সময় লাগবে। তো বন্ধুরা, আমি যেখান থেকে ক্রিম নিই সেখানে চলে এসেছি। এই যে ক্রিমটা ভাঙানো হচ্ছে, এই গলার দাদারা দুধ নিয়ে এসছে, বিভিন্ন জায়গা থেকে দুধ এনে এই ক্রিমটা ভাঙানো হবে। এই দেখুন দুধটা ঢালা হচ্ছে, এই দেখুন এই মেশিনের মধ্যে দুধ ঢালা হচ্ছে, দেখুন সব গরুর দুধ, এগুলো সব গরুর দুধ, দেখুন দেখুন কত ঘন। এই গরুর দুধটা ঢালা হচ্ছে, আর এইদিকে মেশিনের এদিক থেকে এখানে আবার দুধটা বেরোবে, মানে দুধটা থেকে ক্রিম আর দুধ আলাদা করে ফেলা হয় এই মেশিনের মাধ্যম দিয়ে। এই দাদা এই ভাঙাচ্ছে, দুধটা মেশিনটা চালাচ্ছে, দেখুন দেখাচ্ছি, ক্রিম বেরোবে এখান থেকে, এইগুলো দেখুন এখান থেকে এবারে দুধটা আসবে। এই দেখুন দুধটা চলে এসছে, এটা কিন্তু দুধ, এই যে। আর এখান থেকে এইবার এখান থেকে দেখুন, এখান থেকে এই ক্রিমটা এখান থেকে বেরোচ্ছে, দেখুন আস্তে আস্তে করে ক্রিম আসছে। এই ক্রিমটা জ্বালিয়ে কি করা হয়, এই যে ক্রিম, এই ক্রিমগুলো নিয়ে এই এক জায়গায় রেখে দেওয়া হয়। তো এই হচ্ছে ঘি করার সিস্টেম। গরুর দুধগুলো এনে দুই নিয়ে আসে সদ্য, এই নিয়ে টাটকা এক দেবের মধ্যে মেশিনে ঢালা হয়, ঢেলে এই মেশিনের মাধ্যম দিয়ে ক্রিমটাকে, দুধ থেকে ক্রিমটাকে আলাদা করে সেপারেট করা। আবার এই দুধটাই খাওয়া যায়, এই দুধটাই আবার কোম্পানিতে, বিভিন্ন কোম্পানি চলে যায়, ছানা থেকে ছানা হয়, মিষ্টি হয় এর থেকে, বা বিভিন্ন যে যত রকম দুধ থেকে আইটেমগুলো করা হয় আর কি। তো বন্ধুরা, এই যে ঘি মানে কীভাবে দুধ থেকে ক্রিমটা সেপারেট করা হলো অ্যাকচুয়াল মেশিনে, কি যেটাকে বলে আমরা ক্রিম ভাঙানো, সেটা করলাম। আর এই বাড়িতেও তো কিছু গরু আছে, কিন্তু এই কটা গরুর দুধে হয় না, আরও গ্রাম থেকে দুধ কালেকশন করে সেইভাবে করা হয়। এখনও আসবে, এখনও আমার কমপ্লিট হয়নি যে এই ক্রিমটা নেবো। তো গলারা এক এক করে আসছে সব। আর এই যে এখানকার যে গরু, এরা এদের দুধটা দোয়ানো হয়ে গেছে, আমি যেহেতু একটু লেটে এসেছি। রাধে রাধে, রাধে রাধে, আসো আসো আসো, রাধে রাধে। এই ভয় পেও না, ভয় পেও না, আমি 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 এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে, ওদের ব্রেকফাস্ট চলছে, বুঝতে পেরেছেন তো? রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছো সবাই, কেমন আছো? আয় আয়, এই যে এরা এখন খাওয়া দাওয়া করছে, ঠিক ডিস্টার্ব করবো না, বুঝলেন তো? চল দেখুন গরুর গায়ে হাওয়া দেওয়া হচ্ছে, পাখা চলছে, দেখতে পেয়েছেন? সুখী গরু আর কি, খুব ভালো। দেখুন কী সুন্দর শান্তভাবে খাচ্ছে। যে ঘাস টাস কী সব আছে আমি কিন্তু চিনি না, মোটা মোটা ঘাস আছে আর কি, তারপর মেস টেস আছে, তারপরে ভুট্টা, হ্যাঁ জাল দিয়েছে, সেগুলো আছে। বন্ধুরা, এই যে ক্রিম ভাঙিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাবো। এই যে ক্রিমটা, এই যে দেখুন ঘন দুধের মতো এটা। রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি ভিডিওটা কন্টিনিউ করছি, এটা পরের দিনকে, আগের দিনকে তো আমি ক্রিম নিয়ে আসলাম,
যেখান থেকে ক্রিম নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছি। আমি পরের দিনে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে শুভ জগন্নাথ দেবের স্নানযাত্রা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এই শুভ স্নানযাত্রার দিন আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরেই, তো শুভ দিন ঠিকঠাক পাচ্ছিলাম না। তো আমি এর আগে একটা ভিডিও আপনাদের ছেড়েছিলাম, একটা দুটো ভিডিও। আমি যে ঘি তৈরির যে কারখানা, ছোট্টখাট্ট একটা ইউনিট কারখানা, সেটা আজকে আমি উদ্বোধন করছি পুজো করে, যেহেতু আজকে একটা শুভ দিন পেলাম। তো কালকে থেকে এসে শুধু খালি পরিষ্কার এইসব করেছি, এদিকে সব পরিষ্কার করেছি, ছাদ সব পরিষ্কার করেছি, এখানে সব ধুয়েছি। কালকে ভিডিও করার টাইম পাইনি। হ্যাঁ, আজকে সকাল উঠেই আজকে এখানে ধুয়ে এই যে আমি কাঠ সব রেডি করে রেখেছি, করে এখন এখানে নিচে পুজোটা মোটামুটি দিয়ে এসেছি কিছুটা। আর এখানে এখন আমি তিলক সেবা দেবো এই উনুন কালকে যে কড়াটা এনেছি, সেই কড়াতে আমি মাটি সব লাগিয়ে রেখেছিলাম। এবারে এক হাত দিয়ে ভিডিও করা আর মাটি লাগানো একটুখানি সম্ভব হয়ে না। এই যে আমি কড়াতে মাটি লাগিয়ে রেখেছি, নাহলে শুকোবে না। এই যে হাতা কড়া এগুলো আমি সব কিনেছি। দেখুন একটা বড় কড়া কিনেছি জাল দেবো বলে। কালকে সব ধুয়ে মাটি মাখিয়ে লাগিয়ে দিয়েছি। জানি না কি হবে, আশীর্বাদ করবেন। যদিও ভিডিওটা পরে দেখতে পাবেন, যাতে আমি ভালোভাবে এই ব্যবসাটা সফল হতে পারি। তিলক সেবাটা দিয়ে নিই। তিলক সেবাটা দিয়ে নিই। আসলে নিচে যে পুজো করছি, ঠাকুর পুজো, ওটা নিবেদন করা বাকি আছে। তো নিবেদনটা করে এসে তারপরে আবার উপরে আমি আসবো। এই বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে, আরতিও করা হয়ে গেছে। এই যে ভোগ লাগিয়েছিলাম, এই যে ভোগ দর্শন করে নিন। আর আমার ওপরে কারখানাটা করছি। এই যে আমার ভগবান সবাই রয়েছেন। এই যে জগন্নাথ মহাপ্রভু রয়েছেন, আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই বিদ্যা দেবী রয়েছেন, এই আমার গুরু বাবা রয়েছেন। বন্ধুরা, আমার নিচের ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। আমি তো এটা দোতলার উপর করেছি এই উনুনটা, এখানে ঘিটা জাল দেবো। নিচে তো তেমন আমাদের জায়গা নেই। তো এখন এবারে আমি এটাকে পুজো বলতে নিচে, অ্যাকচুয়ালি পুজোটা তো নিচেই করেছি। এখানে জাস্ট যেটা করে একটা শুভ উদ্বোধনের যে ব্যাপারটা করে আর কি, আমাদের যে নিয়ম আছে আর কি। এবার আমি তিলক সেবা দিয়েছি, তখন তো দেখিয়েছি আপনাদেরকে। আমার বৃন্দা দেবীকে নিয়ে এসেছি, আমার গুরুদেব আর জগন্নাথ মহাপ্রভু, আজকে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, ওনাকেও নিয়ে এসেছি, গণেশজিকে নিয়ে এসেছি। আর আরও অন্যান্য ভগবান তো নিচে রয়েছে, তো এনাদের নিয়ে এসেছি। সামনে থাকবে, আমি কিছু করবো না, আমার রাধারানী যা করার করবে আর কি, এনারাই করবে। আমি শুধু হাতটাকে নাড়াবো, যা করাবো ওনারা করবে। আশীর্বাদ করবেন যাতে যে উদ্দেশ্য নিয়ে আমি নেমেছি, যাতে আগামী ভবিষ্যতে যেটা মোটামুটিভাবে আমরা সফল হয়ে যাই আর কি। এবং সবাইকে ভালো কোয়ালিটি, ভালো ঘি, যাতে পয়সার বিনিময়ে আমি সবাইকে সেবা দিতে পারি বা খাওয়াতে পারি, যেটাই বলুন আর কি। আশীর্বাদ করবেন এবং আমার মাধ্যম দিয়ে যেন আর 2-4 জন 5 জন মানুষ, তাদের যেন ফ্যামিলি চলে, সংসার চলে, এটা অবশ্যই আশীর্বাদ করবেন, ঠিক আছে? আর ভগবান তো রয়েছেন সঙ্গে, জানি না উনি যা করার করবেন, মঙ্গল করবেন। তো আমি শুরু করে দিই। ক্রিমটা এনেছি, সেই ক্রিমটা চেয়ে একটা কালকে এনে রেখেছি, আজকে আনতে গেলে আমি সময় পারতাম না। অ্যাকচুয়ালি আজকে এনে করতে পারলে ভালো হতো, অসুবিধা ছিল না, ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এসির মধ্যে।
চিল তুলবো। ভিডিও করো তারপর বন্ধুরা এই যে উনুনে আগুন দিয়ে দিলাম, এবার দেখি কি হয়। বন্ধুরা এই যে ঘি জাল হচ্ছে, তো আমার আগুন জ্বালাতে হলে কাল ঘাম ছুটে গেছে। অ্যাকচুয়াল উনুনটা প্রথম এরমভাবে করছি তো কোনোদিনও আমি করিনি। সত্যি কথা, কীভাবে আগুনটা ধরবে আমি মার কাছ থেকে শুনলে, মা তো নিচে রয়েছে, উঠতে পারে না, তো তলায় এরম গ্যাপ দিতে হবে, ফাঁকা দিতে হবে। এতক্ষণ পরে যে ফুটছিল, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে, এই যে এখন ফুটছে। এখনও বহুত দেরি আছে, অনেক দেরি। ওই অপরেশটাও একটু আগুন টাগুন দিয়ে দিচ্ছে, আর আগুন নেট দিচ্ছে হাতাটা মাঝে মাঝে, সাবধান, খুব ছিটকে যাবে। এই যে একদম খাঁটি গাওয়া ঘি হবে একদম পুরো। হ্যাঁ না, খুন্তি ছোট, খুন্তি এখন না, নাড়ো 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 নাড়ো, আস্তে আস্তে করে নাড়ো, আস্তে আস্তে করে নাড়ো। এই যে এখনও অনেক দেরি, এই ব্যাপার পা চিটকে করবি না, পা চিটকে যাবে। আরে বাপরে বাপ, হ্যাঁ অপারেশন নাড়াচ্ছে, এই তলা লেগে যাচ্ছে নাকি? তলা লেগে যাচ্ছে, হাতাটা উল্টো করে নাড় দে, উল্টে নাড় দে। হ্যাঁ, ঘিটা করতে লাগে, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তো যাদের যাদের গাওয়া ঘি লাগবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আপনারা একদম পিওর শুদ্ধভাবে খাঁটি ঘি, মানে এটা আপনার ভগবানকে পুজো দিতে পারেন। দেখুন আমি একদম সম্পূর্ণ উপরে নিয়ে এসেছি, কোনো এঁটো কাটার কিছু ব্যাপার নেই, সম্পূর্ণ আমার নতুন জিনিস এবং খুব শুদ্ধভাবে এটা করছি, পিওর খাঁটি গাওয়া ঘি একদম। ঠিক আছে, তো আমি করে নিই, পরে দেখাবো। হ্যাঁ, আসলে কি হাতে ঘিটি লেগে যায় তো ক্যামেরাটা অপারেট করতে অসুবিধা হয়। ঠিক আছে, তো দেখি লাস্টে পরে আপনাদের দেখাতে পারি কিনা। বন্ধুরা আমার সাথে এই যে বৃন্দা দেবী রয়েছেন, রাধারানীও রয়েছেন, এইখানে আমার এই যে গুরুদেব রয়েছেন, জগন্নাথ মহাপ্রভু রয়েছেন, সঙ্গে রয়েছেন। উনি নাচ ছাড়া আমি করতে পারবো না, এটা যা করার উনিই করছেন। এই যে বাবা এখন এই ঘি জাল দিচ্ছে। ফুট ধরে গেছে অনেকটা, টপক টপক করে ফুটছে, এই যে টপক টপক করে ফুটছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা 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 রাধা। বন্ধুরা অপরেশের চোখে ধোয়া লাগছে বলে দেখুন, মুখে কাপড় ঢেকে নিচে ধোয়া লাগছে। কেন, খুব মজা না? ধোয়া লাগছে বলে মুখ ডেকে নিয়েছে। বন্ধুরা আবার এই যে কিছুক্ষণ পর দেখাচ্ছি, এই যে ঘি কিছুটা বেরিয়ে এসছে, গরমটা বেশ পড়েছে, এত ঘাম হচ্ছে না সে একদম গরমের জন্য তো এটা অনেক গরম হয়ে যাচ্ছে। এই যে অপরেশটাও ঘেমে গেছে, অপরেশ আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে। ঠিক আছে, ও একটু মাঝে মাঝে কাঠ দিয়ে দিচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর এই যে আমার স্ত্রী অর্থাৎ আমার গিন্নি অপরেশের মা এসে, আমি বললাম ওপরে এসে গীতাটা পাঠ করো। এই যে এখানে এসে এই গীতা বাবা দেখি সব, এই যে ও এসে এখানে গীতা পাঠ করছে, যেহেতু একটা শুভ কাজ হচ্ছে তার জন্যে। এই যে আমার গুরুদেব রয়েছেন এখানে, রাখ 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 বাবা, আর তুমি ইয়ে করো না, পা ছিটকে যাবে। আমি খুব আনন্দিত, তার কারণ হট করে আমি ফটোগ্রাফি করি, তার থেকে দুম করে এর মধ্যে একটা জাম্প করলাম। আমি এটা সম্বন্ধে কিচ্ছু জানতাম না, তো কিছুদিন ধরে ঘেটে 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 অভিজ্ঞতাটাকে সঞ্চয় করলাম। মানে বসিরহাট থেকে একটা ঘি একজনের ওখানে একটা ছোটো ইউনিট করেছি, ঠিক আছে, ওখানে লোকেরা করে। আর বাড়িতে আমি এটা করছি, এখানে একটা, এটা হচ্ছে স্পেশাল একদম, ঠিক আছে, ওটাও গাওয়া ঘি এটাও গাওয়া ঘি, কিন্তু একটু তফাৎ তো থাকবেই, ঠিক আছে। তো আমি এই জন্য আনন্দিত যে হট করে এই 1-2 মাসের মধ্যে এরকম একটা জিনিস শিখে যে করছি, এটা আমি খুব আনন্দিত। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ঘিটা বেশ ভালো বিক্রি আছে, কিন্তু আমি সময় দিতে এটা পাচ্ছি না, কারণ এদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি না। আমি যদি মার্কেটে বেরোই, বেশ ভালো ঘিয়ের ডিমান্ড আছে,
কারণ ঘিটা তো খাঁটি ঘি। হ্যাঁ, যে একবার খাবে সে নিচ্ছে, সে ফোন করে করে নিচ্ছে। এই জন্য আমি খুব আনন্দিত। যাকে সেলফ ডিপেন্ডেবল হলাম আর কি। আপনারা আশীর্বাদ করবেন যাতে এই ব্যবসাটা অনেক বড় আকারে যাতে হয়, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালোভাবে যাতে হয়, অনেক অনেক মানুষের কাছে জানি আমি ঘিটা পৌঁছে দিতে পারি, এই খাঁটি গাওয়া ঘিটা পয়সার মাধ্যম দিয়ে, যাতে পিওরটা যাতে মানুষ খেতে পারে, অনেক বাচ্চা কাচ্চারা খেতে পারে। হ্যাঁ, অনেকে তো পয়সা নিয়ে মানে টাকার অনেক সত্যি কথা, টাকার অনেকের সময় অনেকে প্রবলেম হয় না, কিন্তু খাঁটিটা পায় না। মার্কেটে খাঁটিটা পাওয়াটা খুবই সমস্যা। আর ঘিয়ের মধ্যে সত্যি 2 নম্বরিটা হয়। আমি জানি না 2 নম্বরিটা কীভাবে করতে হয়, আমি বলতে পারবো না। তবে শুনেছি কোথায় পাম তেল দেয়, কোথায় ফেন দেয়, কোথায় আর কী সব দেয় আর কি, আমি জানি, আমি বলতে পারবো না। আমি আনছি, আমি খাঁটিটা বানাচ্ছি এবং প্রসেসটা শিখেছি, জেনেছি। এইটা আজকে না, এটা এখনও কিন্তু 3-4 দিন টাইম লাগবে। আজকে করে কিন্তু কালকে বিক্রি করতে পারবো না, 3-4 দিন টাইম লাগবে, তারপরে সেই প্রসেসটা হবে, ঠিক আছে? প্রপার ঘিয়ের আর কি। তো ঠিক আছে, ভালো লাগলো আপনারা যারা ভিডিওটা দেখছেন। বারবারই বলছি, বড়রা আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন। আর আমার মাথার উপর তো আমার ভগবান রয়েছে, আমার কৃষ্ণ রয়েছে, আমার বন্ধু রয়েছে, হ্যাঁ, জগন্নাথ মহাপ্রভু রয়েছেন, যা করার উনি করবেন। তো ঠিক আছে, যাদের লাগবেন কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে। ফোন নাম্বার দিয়ে দেবেন, বা আপনাদের ফোন নাম্বার দিতে আপত্তি থাকলে আপনারা ইয়ে দিয়ে দেবেন, কী বলে, জিমেল আইডি দিয়ে দেবেন। আর আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, এর মধ্যে ফোন করে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি করে এরপরে আর ভিডিও করতে পারছি না, কারণ এবার লেগে যাবে। টকবক টকবক করে ফুটছে ঘি। এই বন্ধুরা, ঘিটা হয়ে গেছে, কারণ ওই সময়টা করতে পারিনি, লাস্টে গিয়ে ঘিটা নেমেও গেছে। এই যে এখন ছেঁকছি ঘিটা। বন্ধুরা, আমার ঘি জাল কমপ্লিট, ছেঁকাও হয়ে গেছে। ছেঁকার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা 3 জনেই এনগেজ ছিলাম। ভিডিওটা কে করবে? সো যাক গিয়ে, ছেঁকাটা তেমন কিছু না, একটা একা নিয়ে ছেঁকা। আর হচ্ছে এই যে ছেঁকে রেখেছি, এই যে ছেঁকার পরে দেখুন গরম কি, এই যে ব্রাউন কালার হয়ে রয়েছে, তো এই রেখে দিতে হবে এখন। আর এই দেখুন চাচি বেরিয়েছে, যেটাকে বলে চাচি ছাট। এই হচ্ছে আজকে আমাদের শুভ তিথিতে আর কি, জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতে ছোট্টখাট্ট, আমার কাছে এটা কারখানা, এটা আমার কাছে কি বলবো, সাধনার জায়গা। কয়েকদিনের মধ্যে আমি এটাকে জাস্ট ইয়ে করতে পেরেছি, তো কি বলবো আর কি, মানে আমার খুব আনন্দ লাগছে আর কি, যে করতে পেরেছি আর কি। তো জানি না কতটা কি বড় হবে, বলতে পারবো না, কার কাছে কি পছন্দ। তবে এটা ঠিকই যে একদম পিওর, কিচ্ছু মেশানো নেই। আমি কোনোদিনও মেশাবো কেন, মেশাবো? আমি চারিদিকে ভেজালটা বলেই তো আমি ঘিটা করছি। বন্ধুরা, আমি একটু কাট করলাম ওখান থেকে, যেহেতু আমি ভিডিওটা এডিট এখনও করতে পারিনি সময়ের অভাবের জন্য। তো ঘিটা 3 দিন পরে প্রসেসিংটা হয়ে গেছে। তো সেই প্রসেসিংয়ের পরে ঘিটা যে আলটিমেটলি কী দাঁড়ালো, আপনারা তো ব্রাউন কালার দেখলেন এর আগে, একদম কী বল, গরম ঘি। এইবারে তারপরে 2-3 দিন টাইম লাগে একটা প্রসেস করতে, করার পরে যে অবস্থা দাঁড়ালো, এইবারে ঘিটা দাঁড়ালো একদম পিওর খাঁটি গাওয়া ঘি। বাবা এদিকে নিয়ে আসো, দেখাও বন্ধুদের, দেখাও। এই দেখুন, এই দেখুন পিওর খাঁটি গাওয়া ঘি, দেখুন এত সুন্দর হয়েছে না, এই দেখুন দেখাচ্ছি একদম, এই দেখুন কী সুন্দর দানা হয়েছে, দেখুন দেখেছেন একদম। আপনাদের তো বোঝাতে পারছি না, গন্ধে মৌ করছে, আমার ঘর পুরো গন্ধ হয়ে গেছে খাঁটি গাওয়া ঘি। তো আমি এখন এই কৌটো করে ওজন টোজন করে কিছু অর্ডার আছে, সেই অর্ডারের মালগুলো আমি ভরছি। তো যাকে কেমন লাগলো আপনাদের কাছে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে, যাদের ঘি লাগবে। আমি তো এর আগে কয়েকবার বললাম, ঠিক আছে? যেভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, আমার ল্যান্ড নাম্বার, যোগাযোগ করবেন। আমি কীভাবে পাঠিয়ে দেওয়া না দেওয়ার আমি ব্যবস্থা করে দেবো। ল্যান্ড নাম্বারে ফোন করে আমাকে ফোন নাম্বার বলে দেবেন, তখন হোয়াটসঅ্যাপের মধ্যে দেখছি ব্যবস্থা কী করা যায় আর কি। আমি এখনও মার্কেটিং ব্যবস্থাটা, এগুলো পুরো অর্ডারে ঘি কলকাতায় অনেকে নেয়, বেশ কিছু আর্টিস্ট নেয়, ডিরেক্টর, ক্যামেরাম্যান, আরও অনেকে নেয়। হ্যাঁ, তো তার জন্য এই ঘিটা বানিয়েছি। এইটার থেকে বোধহয় বেশি দেওয়া যাবে না কাউকে, আবার পরে যখন বানাবো তখন তার থেকে দিতে পারবো, ঠিক আছে? তবুও দেখবো যদি কিছু বেঁচে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দেখা হচ্ছে আরেকটু অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, রাখছি, টাটা।